ভাবতে পারো কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এমন একটা জায়গা আছে যেখানে পাখিরা গান গায়, হরিণ অবাধে ঘুরে বেড়ায়, আর চারপাশে শুধু সবুজের সমুদ্র। চলে এসেছি আমি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদা ফরেস্টের মধ্যে। এটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটু চুপ করে থাকলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত রকমের পাখি আছে, আর চারিদিকে শুধু পাখিদেরই আওয়াজ শোনা যাচ্ছে, চারিদিকে পাখিদের আওয়াজ। সো ব্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি, এবার চলো স্টেশনের উদ্দেশ্যে বেরোনো যায়। ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম হৃদয়পুর স্টেশনে। সকাল 7:50 বনগা লোকালে উঠে রাতের অসম্পূর্ণ ঘুমটা ঘুমিয়ে নিতে নিতেই চলে আসলাম চাঁদপাড়া স্টেশন। চারিদিকটা সবুজ মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে দেখতেই আমাদের ট্রেনটা ঢুকে পড়লো এই বনগা জংশন। 3টে কচুরি আর একটা কলা দিয়ে সকালে নাস্তা সেরে বনগা থেকে টোটো করে চলে আসলাম এই মতিগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এই বাসে করেই আমরা যাব নলডুগরি। মতিগঞ্জ থেকে নলডুগরি দূরত্ব হলো 30 কিমি। এই নলডুগরি থেকে টোটো করে এগিয়ে চলেছি ফরেস্টের দিকে। গেট থেকে ঢুকে প্রথমেই চোখে পড়ল শিমুল পলা শিরিষ গাছের ছায়া। এই বিভূতিভূষণ অভয়ারণ্যটি শুধু একটি বনভূমি বা পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলা সাহিত্যের মহান ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বিভূতিভূষণের জন্ম 12 সেপ্টেম্বর 1898 সালে ঘোষপাড়া বনগা অঞ্চলে। এই অভয়ারণ্যটি তার জন্মস্থান ঘোষপাড়া থেকে খুবই কাছে, প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য আরণ্যক, যেখানে তিনি প্রকৃতি ও গ্রামের জীবনের প্রেমময় ও বাস্তব দিকগুলো তুলে ধরেন। এটি চুপ করে থাকলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত রকমের পাখি আছে, আর চারিদিকে শুধু পাখিদেরই আওয়াজ শোনা যাচ্ছে, চারিদিকে পাখিদের আওয়াজ। পশু পাখিকে বিরক্ত করবেন না, কোনো খাবার দেবেন না। জঙ্গলের মধ্যে দিয়ে ছোটো ছোটো অলিগলি চলে গেছে, আর সাইডে এখানে বসার জায়গাও আছে। পরিবেশটা ভালো। তার এই প্রকৃতি ভক্তি ও মানুষ বন থেকে কতটা দূরে যাচ্ছে এই উপলব্ধিকে সম্মান জানাতে এই বনভূমিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। চলে এসেছি এখন আমি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদা ফরেস্টের মধ্যে। এটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। আর বিভূতিভূষণ অভয়ারণ্য এই জায়গাটার নাম হওয়ার কারণ আছে, বিভূতিভূষণ তার অনেক গল্প কবিতায় এই জায়গাটার বিবরণ দিয়েছে। আর পাশেই আছে ইছামতি নদী, সেই সম্পর্কিত গল্প কবিতা আছে। তো সেই কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর আরেকটা রিজন আছে, বিভূতিভূষণ আমার মতনই খুবই জঙ্গল প্রেমী ছিল, প্রকৃতিকে খুবই ভালোবাসতেন। সো সেই কারণেও এই জায়গাটার নামকরণ করা হয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এখানে শুধু চারিদিকে ঝিঝি পোকার ডাক, পাখিদের আওয়াজ, আর শুধু জঙ্গল আর জঙ্গল। কি বলবো, এই সামনে সামনে পুরো জঙ্গল, প্রকৃতি, এর ভেতরেই আছে তোমাদের হরিণ, মানে আমাদের হরিণ আর কি। কিছুক্ষণ আগেই এখানে একটা হরিণ দেখলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। এই ভেতরেই থাকে, হরিণ আছে, বানর আছে। আর এই পাশেই আছে ইছামতি নদী, ওই ওই দিকটা। সো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি একাই হেঁটে যাচ্ছি, চারিদিকে কেউ নেই। পিছনে কয়েকজন লোক ছিল, তারাও চলে গেছে। আমি ঘন জঙ্গল খুব ভালোবাসি, তাই এই ঘন জঙ্গলে আরো ডিপে যাচ্ছি, আরো ডিপ। কি বলবো, এখানে কেউই নেই, আমি একা একাই যাচ্ছি। বড় বড় মোটা মোটা আর একটা গাছ, কি বিশাল বড় গাছ। আর এই পাশ দিয়েই পরিবেশটা খুবই নিলিবিলি। আর মেঘ করে এসছে, ছাতা আমি নিয়ে এসেছি, ব্যাগে খাবারও আছে। আর একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, এখানে ঢোকার সময় আমি কোনো এন্ট্রি ফিস দিইনি। 120 টাকা করে অনলাইন দেখাচ্ছিল, কিন্তু আমি কোনো এন্ট্রি ফিস দিইনি। এখানে টোটালি ফ্রি অফ কস্ট আমি ঢুকে গেছি। আমার পেছনে যত দূরই দেখবে তত দূরই শুধু জঙ্গল আর রাস্তা। দেখো সোজা ইয়ে চলে সোজা রাস্তা, অত দূর থেকে এসছে, এই দেখো অনেক দূর থেকে হাঁটছি আমি। এখানে প্রচুর চিত্রা হরিণ দেখা যায়। অভয়ারণ্যটি তৈরি শুরুতে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রথমে 4টি হরিণ আনা হয়। 1965 সালে 3টি নবজাত সহ মোট 15টি চিত্রা হরিণ ছিল। তারপর 1966 সালে আবারও 26টি হরিণ ছাড়া হয়। বর্তমানে এখানে 200টিরও বেশি চিত্রা হরিণ আছে। এই ইছামতি নদীটি শুধুমাত্র একটি জলধারা নয়, বরং বিভূতিভূষণ অভয়ারণ্যের জীবন বৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই নদীটি গঙ্গা ও মাথাভাঙা নদী থেকে উৎপন্ন একটি শাখা নদী, যা বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। কত করে নাও কাকা? আমার তো ভয় লাগে। এর প্রকৃতি ও সৌন্দর্য সত্যিই দেখার মতন। নদীর পাশ বরাবর বিভিন্ন রকম গাছ আছে, শিয়াল, খরগোশও দেখতে পাওয়া যায়। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। এই ইছামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর বিশ্রাম নিয়ে একটু ম্যাগি খেয়ে নিলাম। যেখানে মেঘে মিশে থাকে কান্না, বাতাসে ভেসে আছে বেদনার গান। মঙ্গলগঞ্জের মানুষ আজও বলে, যদি ভালোবাসা আর প্রতারণার গল্প শুনতে চাও তবে একবার নীলকুঠিরের কাছে গিয়ে দাঁড়াও। এই নীলকুঠির একটি রহস্যময়, শান্ত অথচ বর্ণময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা এক প্রাসাদ। নীলকুঠির নাম শুনলেই বোঝা যায় এটি এককালে নীল চাষিদের আশ্রয়স্থল ছিল। ১৯বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজ সাহেব জনার্থন ক্লার্ক এটি নির্মাণ করেন। ইট কাঠের নয়, বরং দুঃখ যন্ত্রণার উপরে দাঁড় করানো এক নিঃশব্দ প্রাসাদ। গৃহের প্রতিটি দেয়ালে আজও আঁকা আছে চাপা কান্না, শ্রমজীবী কৃষকদের রক্তঘামে লেখা ইতিহাস। একবার এক কিশোরী রাখি সন্ধ্যায় হারিয়ে গিয়েছিল এই কুটিরের ধারে। গ্রামের লোকেরা জানে নীল কুঠিরে সন্ধ্যার পর পদার্পণ মানেই ছায়ার টানে হারিয়ে যাওয়া। কিন্তু আশ্চর্যভাবে রাখি ফিরেছিল। চোখে ছিল এক গভীর শূন্যতা, আর ঠোঁটে কেমন যেন এক রহস্যময় হাসি। তার কথা, নীল আলোয় ভরা এক ঘর, যেখান থেকে একটা মেয়ে ডাকছিল, গাইছিল, নীল নদীর নিচেই ঘর আমার। অনেকেই বলে এটি একটি আত্মা, ইতিহাসের কোনো দাসী, যার প্রেম ও প্রতারণার কাহিনী চিরকাল বন্দী আছে এই কুঠিরের দেওয়ালে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে এখানে আর কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টির বংশও নেই। এই দেখ, এখন অল্প অল্প লাগছে গায়ে। ছাতাটা খুলে নিয়ে ছাতা নিয়েও এসেছি। বৃষ্টি ভেজা একটা দিন, আর সঙ্গে আমি, আর চারপাশে কেউ নেই। খুব মজা লাগছে। আমি বৃষ্টি ছাড়াও এনজয় করলাম, আর বৃষ্টির সঙ্গেও জঙ্গলটা এনজয় করছি। এটা হলো পারমাদার নার্সারি। এখানে যে ছোট ছোট গাছের চারা দেখছো, এই চারাগুলো এই অঞ্চলেই রোপণ করা হয়। যারা জন্তু জানোয়ার, বানর বা হরিণ দেখতে চাও, হরিণ দেখার জন্যই এখানে আসছো, আমি বলবো তারা এখানে এসো না। কারণ এটা হচ্ছে কখনো দেখতে পাওয়া যায়, কখনো দেখতে পাওয়া যায় না। আমি তো খুব কষ্ট করেই দেখতে পেলাম, আমার কপালে ছিল, আমি দেখতে পেয়েছি। আর এই জায়গাটা মেনলি তাদের জন্য যারা জঙ্গলকে খুব ভালোবাসে, প্রকৃতিকে খুব ভালোবাসে, প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে চায়, তাদের জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা। সো তারাই এসো, আর বিশেষ কিছু এক্সপেকটেশন রেখো না। নিলিবিলি পরিবেশ, ছুটি কাটানোর জন্য এটা একটা আদর্শ জায়গা। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। প্রকৃতির মাঝে এরকম হারিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। এটা হলো চিলড্রেন্স পার্ক, আর এর পাশেই আছে পারমাদা ফরেস্টের অফিস। এবার জঙ্গলকে টাটা বলে দেওয়ার পালা। আবার দেখা হবে পরে। বাই। ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আবার সাবস্ক্রাইবও করে দিও।
আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, ভালো রেখো। বাই।